প্রথমে বলে নিতেছি ভিডিওটা একটু লং হবে, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে লং হলেও আপনারা আগে আমার কথাগুলো শুনবেন। শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আমি ভুল বলছি তাহলে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমি সঠিক বলি তাহলে আপনাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামতরা জানিয়ে যাবেন যে আমি আসলে কথাগুলো ঠিক বলছি কিনা। তো মেন কথাতে চলে যায়। মেন কথা হচ্ছে, প্রথম কথাই আমরা হচ্ছে হুজুর মানুষ, আমাদেরকে মসজিদ এবং মাদ্রাসা এতটুকুতে আমাদের সীমাবদ্ধ, বাকি আমাদের এতটুকুই দায়িত্ব। বাকি আর সমাজে যেগুলো হইতেছে এগুলো এক কথায় মানে চোখ বন্ধ করে রাখতে হবে, এইগুলা কোনো কিছু বলা যাবে না। নাম্বার 1, এই বিষয়ে আরো পরে কথা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদ মাদ্রাসা চাকরি করার জন্য আবিয়েতে মানে বিয়ে ছাড়া যেগুলো হুজুর আছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয় না। অনেক মুসল্লিরা এরকম বলে, যখন আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাই বা নামাজ পড়ানোর জন্য যাই তখন জিজ্ঞেস করে, বা চাকরির জন্য যাই যে বিয়ে করে নাই নামাজ পড়লে নামাজ হইব না। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে দেখেন, বিশ্বে এমনও রেকর্ড আছে যে 7 বছরের ছেলে সে হাফেজ হয়ে গেছে, কোরআনের হাফেজ। সে 30 পারা ধারণ করার, তার বুকে ধারণ করার ক্ষমতা রাখে, অথচ তার পিছনে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। আপনি কিরকম বড় আল্লাহর ওলি হয়ে গেছেন গা? হ্যাঁ, যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হইব না বিয়েতে ছাড়া? কিরকম মুসল্লি আপনি হয়ে গেছেন গা? এইটা একটা দিক গেল। দ্বিতীয় কথা হচ্ছে, বিয়েতে ছাড়া যে ইয়া করে না, মানে চাকরি মানে দেয় না। এখন আমি যদি বিয়ে করতে যাই তাহলে আবার বলে, মেয়ের বাপে ছেলের বাপরে বলে, আপনি কি বলেন? আপনিই বলেন, আপনার মেয়েটাকে আপনি কোনো বেকার ছেলের কাছে বিয়ে দিবেন না? তাহলে আমি কিভাবে বিয়ে দিব? এখন চাকরি ছাড়া বিয়ে হয় না, আবার বিয়ে ছাড়া চাকরি হয় না। তো এখন আমরা কোন দিক যাবো? হ্যাঁ, কোন দিক যাবো? আমাদের তো যাওয়ার তো কোনো জায়গা নাই, আমি তো দেখতেছি কোনো জায়গা নাই। হ্যাঁ, আপনারাই বলেন, আমাদের কি কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? এটা একটা গেল। নাম্বার 4, এখন 6,000 টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সর্বোচ্চ 8,000 টাকা দিয়ে আপনি মনে করেন হুজুরের একদম কিনা ফেলাইছেন। সপ্তাহে বাড়ি যাওয়া যাবে না, মাসে 1 দিন বাড়ি যাবো, ঠিক আছে, সর্বোচ্চ হলে 3 দিন বাড়ি যাবো। এরপরে যদি আপনার একটু অ্যাবসেন্ট হয় তাহলে বলেন ফোন দিয়া যে হুজুর আপনি কি আসবেন নাকি অন্য জনের নিয়ে ফেলামু? কেন ভাই, সমস্যা কি মানুষের থাকতে পারে না? আপনার হের বাবাই মারা গেল নাকি হের মাই মারা গেল, আপনি তো এই বিষয়ে কোনো খোঁজ নিলেন না। মানে আমাদের কোনো দামই নাই সমাজে। এখন আসি, সর্বপ্রথম যে কথাগুলো বলছিলাম ওই কথাতে আসি, যে আমাদের মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধতা এর মানলাম। আমরা যদি আবার একটু ভিডিও বানাই তাহলে আবার সবাই এসে কমেন্টে এসে বলে, আরে হুজুর মানুষ ভিডিও বানাইতে আইছে, আর কোনো খায় দায় কাম পায় নাই। আচ্ছা, আপনি বলেন তো দেখি, ইদানিং কিন্তু অনলাইনে কিন্তু দেখা যায় যে বিভিন্ন মেয়ে বাপের ছেলেরা কিন্তু জিজ্ঞেস করা হয় যে ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এগুলা কিন্তু জিজ্ঞেস করা। কয়টা মেয়ে সুন্দরভাবে উত্তর দিতে পারেন? বলেন তো দেখি, পারেন না। তো আপনি বলেন, আপনি তো ওইভাবে তো পড়াশোনা করেন নাই, আপনি ওইটাও শিখলেন না, এই জায়গা থেকে আপনি শিখলেন না। আপনি দাবি করেন যে আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম ছিল, সেই হিসেবে আপনি বংশগতভাবে আপনিও মুসলিম, মানে আপনি উপাধি পাইছেন, আপনি নিজে কিছু করেন নাই। হ্যাঁ, জায়গা জমি নিজে তো কিছু করেন নাই। হ্যাঁ, এটা আপনার বাপেরটা পাইছেন, এর জন্য আপনার কোনো কিছু বলতে বা কোনো কিছু করতে আপনার দ্বিধা দ্বন্দ্ব লাগে না। তো আমরা যদি ভিডিও না বানাই, সবসময় তো মনে করুন অনলাইনে মানুষ কি ধরনের ভিডিও বানায়, বিভিন্ন নাচ গান অশ্লীলতা ভিডিও টিডিও এই সেই আবি যাবি অনেক কিছু বানায়। তো আমরা যদি না বানাই তাহলে ওই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে, আর আপনারা ওই ভিডিও থেকে আপনি কি বলতে বা কি শিখতে পারবেন? আপনি বলেন তো দেখি, আপনি গত 10 দিনের মধ্যে আপনি কি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন? হ্যাঁ, পড়ছেন? আপনি সূরা ফাতিহাটা কি একদম শুদ্ধভাবে কি বিশুদ্ধভাবে আপনি উচ্চারণ করে কি বলতে পারেন না? এই জায়গা থেকে যদি আপনি শিখতে পারেন, আপনার আল্লাহ রাসূলের নামটা যদি একটু আপনার স্মরণ হয়, আপনার মনে যদি একটু ভয় ঢুকে, তাহলে এই জায়গাতে আমি মনে করি কোনো সমস্যা নাই। এই জায়গায় কোনো সমস্যা, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন তাহলে সমাজে আমরা চলবো কিভাবে? আমরা ভিডিও বানাইলে আমরা কেন আসবো? আমরা টিকটক কেন আসবো? আমরা ফেসবুকে কেন আসবো? আমরা ইউটিউবে কেন আসবো? জানি আমার কথাগুলো ভালো লাগতেছে না, কিন্তু মানে এইগুলো আমাদেরকে বলতে হবে, হক কথা আমাদেরকে বলতে হবে। না বললে পরে আমাদের কাল কিয়ামতের ময়দানে এইগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, নামাজের কথা বললে পরে আরে হুজুর অনেক সময় আছে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, যদি আপনি মন চাইলে পড়বেন, না মন চাইলে না পড়বেন, এটা তার বাধ্যতামূলক নাই। কিন্তু আমাদের বিষয় নিয়ে আল্লাহর ওয়াস্তে ভাই আপনারা কোনো সমালোচনা করবেন না, ঠিক আছে?